ছোট বাচ্চা কেবল জন্মগ্রহণ করেছেন, এই শিশুরা অনেক সময় কি হয়, রাত্রিতে ঘুমায় না। রাত্রিতে ঘুমায় না কিন্তু দিনে ঘুমায়, সারা রাত জেগে থাকে, দিনে ঘুমায়। এর সমাধান কি? আজকে আপনাদেরকে একেবারে ঘরোয়া উপায়ে, ঔষধ ছাড়া এর সমাধান দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এর সমাধান জানার আগে যারা এখনো আমার এই ভিডিওতে লাইক দেননি বা ফলো করেননি, অবশ্যই ফলো করে লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আমরা প্রায় ক্ষেত্রেই দেখে থাকি বা আমাদের কাছে অনেক সময় পিতামাতা বা রোগীরা আসেন যে ছোট বাচ্চা ঘুমায় না, রাত্রে সারা রাত খেলা করে বা কান্নাকাটি করে এবং দিন হলে ঘুমায়, বা সারাদিন ঘুমায়, রাত্রে ঘুমায় না। এই ক্ষেত্রে চিকিৎসা কি বা করণীয় কি? তো বন্ধুরা, এই যে বাচ্চা রাত্রে ঘুমায় না আর দিনে ঘুমায়, এর কারণ হচ্ছে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তা পেটের থেকে যখনই দুনিয়াতে আসে তখনই আমাদের যে এই যে খাদ্য অভ্যাস, এই খাদ্য অভ্যাসের কারণে কি হয়, পেটের মধ্যে মল শক্ত হয়ে যায়, তার কোষ্ঠকাঠিন্য বা পেটের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। এই পেটের সমস্যার কারণে এই বাচ্চার ঘুম হয় না রাত্রে, মানে সারা রাত কষ্টের কারণে সে কান্নাকাটি করে এবং দিনের বেলায় কিন্তু ঠিকই ঘুমাচ্ছে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কি করবেন, এটা কিন্তু আমার কথা না, এর সমাধান দেব আজকে আমি আপনাদেরকে। এই যে একটি বই, এটা আমার লেখা না, চিরঞ্জীব বনৌষধি, এটা আয়ুর্বেদ চার্চ শিবকালী ভট্টাচার্যের লেখা বই, ইন্ডিয়ান একটা বই। খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছেন যে কোলের শিশু রাত্রে জাগে, দিনে ঘুমায়। তো বন্ধুরা, এর সমাধান হচ্ছিল অল্প একটু গরম দুধের সাথে 20 থেকে 25 ফোঁটা এই যে কলমি শাক, এই কলমি শাকের রস দিবেন 20 থেকে 25 ফোঁটা, আর আপনি অল্প একটু গরম দুধ একসাথে মিশিয়ে প্রতিদিন রাত্রে শোয়ার সময় বা ঘুমানোর আগে বাচ্চাকে খাওয়া দিবেন, বা সকালে বিকালে 2 বারে খাওয়াতে পারেন। এইভাবে যদি সামান্য কিছুদিন আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার কোলের শিশু, কলিজার মণি, নয়নের মণির পেটের সমস্যাগুলো দূর হয়ে যাবে। তখন দেখবেন যে বাচ্চা আর রাত্রে কান্নাকাটি করবে না, রাত্রে ঘুমাবে এবং দিনের বেলায় স্বাভাবিক অবস্থায় থাকবে। অর্থাৎ মূল কথা হলো, যে সমস্যাটা ছিল এই সমস্যাটা চলে যাবে। তো বন্ধুরা, এই কলমি শাক এক এক অঞ্চলে এক এক নামে চেনে। তো যারা এই ভিডিওটি দেখছেন, এই কলমি শাকটি আপনার অঞ্চলে কি নামে চেনেন বা জানেন, এই নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন। তাহলে আপনার এলাকার মানুষজন বা আপনার এলাকার লোকজন যারা এই রোগে আক্রান্ত বা এই সমস্যায় আছে, তারা দেখে এই কলমি শাকের রস, কলমি শাক সংগ্রহ করে এর উপকার পেতে পারে। এর কারণে আপনিও সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা এখনো আমার ভিডিওটি ফলো করেননি বা লাইক দেননি, ভিডিওটি ফলো করে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনার কোলের শিশু সুস্থ থাকুক, সবল থাকুক, এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।